শুকরান জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন নিচ্ছি, বিশেষ করে মা বোনেরা যাদের ছোট বাচ্চা রয়েছে তারা গোসল ফরজ অবস্থায় বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারবে কিনা? পারবে, এটাতে কোনো অসুবিধা নেই, শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নেই, সে দুধ পান করাতে পারবে। কিন্তু তার ইবাদতের জন্য তার জন্য গোসল করা শর্ত এবং গোসল করা ফরজ। তবে বাচ্চাকে দুধ খাওয়ানোর পূর্বে তবে এই বিষয়টি করতে পারে যে অজু করে নিয়ে। হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থাৎ কেউ যদি তার প্রিয়জনের সাথে ইন্টারকোর্সে লিপ্ত হয় সে যেন কমপক্ষে অজুরা করে বাকি সময়টাকে সে অতিক্রম করে, এজন্য অজু করে নেওয়াটা ভালো। শুকরান জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন আমাদের আরেক বোন রেখেছেন, জুমার দিন জোহরের নামাজের সময় মেয়েরা বিশেষ করে কখন জোহরের নামাজটা আদায় করবে? অনেকে মনে করেন, বলে থাকেন যে মসজিদে জুমার সালাত শেষ হওয়ার পরে তারপরে মেয়েরা জোহরের নামাজ আদায় করতে পারবেন, ব্যাপারটি সঠিক কিনা? আসলে আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং ঈমানদারগণ যেন সেই নির্দিষ্ট সময়ই তারা নামাজটাকে পড়ে নেন। তো এই আয়াতে মুতলাকান বলা হয়েছে নামাজের ওয়াক্ত হলেই যেন নামাজটা পড়ে নেওয়া হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেছেন, ইয়া আলী, হে আলী, তিনটা বিষয় তুমি দেরি করবে না। আস-সালাতু ইদা হাজারাত, যখন নামাজের সময় হাজির হয়ে যায়, ওয়াস-সালাতু আতাত, ওয়াল জানাজাতু ইযা হাজারাত, ওয়াল আইয়্যিমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান। একটা হচ্ছে যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে তখন নামাজটা পড়ে নিবা। এবং হাদিসের মাঝে আসছে যে নামাজের শুরু ওয়াক্ত যদি কেউ নামাজটা পড়ে তাহলে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিদওয়ানুল্লাহ, আর কেউ যদি শেষ ওয়াক্ত পড়ে সেটা আফুবুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিবেন। এজন্য উত্তম হচ্ছে শুরু ওয়াক্তে নামাজটা পড়ে নেওয়া। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে যখন জানাজা চলে আসবে তখন জানাজার নামাজ পড়ে নেওয়া। 3 নম্বর হচ্ছে যখন উপযুক্ত ছেলে এবং মেয়ে হবে বিয়ের বয়সে তখন তাদেরকে সঠিক স্থানে পাত্রস্থ করে দেওয়া। তো এই হাদিস থেকে কিন্তু প্রমাণিত হয় যে শুরু ওয়াক্তে নামাজ পড়ে না। আমাদের দেশে প্রচলন আছে যে পুরুষরা জুমা পড়ে ব্যাক করার পরে মহিলারা জোহর নামাজ পড়তে হবে। আসলে বিষয়টা এমন নয়, তারা ইচ্ছা করলে মানে ওয়াক্ত হওয়ার সাথে সাথে তারা জোহর নামাজ পড়তে পারে। শুকরান জাযাকাল্লাহ, চমৎকার উত্তর পেয়েছি।